ভারতে মুসলমানদের দান করা শত শত কোটি ডলার মূল্যের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও বহু বছরের পুরনো পরিচালনা পদ্ধতি সংশোধনে আনা একটি বিল লোকসভায় পাশ হয়েছে। টানা 12 ঘন্টার বেশি তুমুল তর্ক বিতর্কের পর বুধবার গভীর রাতে পার্লামেন্টের নিম্নকক্ষে এই ওয়াকফ বিলটি পাশ হয়। বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, বিলটি আইনে পরিণত হলে তা ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। কিন্তু বিরোধী দল এবং প্রায় সব মুসলিম সংগঠনই বলছে, এই বিলটি আনাই হয়েছে ভারতের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার খর্ব করতে। বুধবার লোকসভায় বিলটি 288-232 ভোটে পাস হয়। নিম্নকক্ষে পাশ হওয়ায় এটি এখন রাজ্যসভায় যাবে। সেখানে পাশ হলে যাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হবে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবারই বিলটি উচ্চকক্ষ রাজ্যসভায় ওঠার কথা। আলাপ আলোচনার পর সেটি ভোটে যাবে। বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রাধান্য থাকায় এই কক্ষেও বিলটি পাশে সমস্যা হওয়ার কথা নয়। 1954 সালের আইনকে সংশোধন করে 1995 সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছিল ভারত সরকার। কিন্তু 30 বছর পরে যে সংশোধন অনুমোদন দিল ভারতীয় সংসদ, তাতে বোর্ডের ক্ষমতা এবং কার্যকারিতার সবই বদলে যেতে চলেছে। সব বিরোধী দলেরই দাবি, ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে নজিরবিহীনভাবে খর্ব করে দিচ্ছে। এদিকে বিলটি পাশ হওয়ার পর আসাদউদ্দিন ওয়াইসি গর্জে ওঠেন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আসাদউদ্দিন ওয়াইসি এই বিল অসাংবিধানিক বলে দাবি করেছেন। ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। ওয়াইসি বলেন, সরকার যে আইন তৈরি করছে তা সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে। বিজেপি দেশে সংঘাত তৈরি করতে চাইছে। অন্যদিকে সরকার দাবি করছে, বিলটি ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। তবে বিরোধী দল এবং মুসলিম গোষ্ঠীগুলো এটি ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার দুর্বল করার চেষ্টা বলে অভিযোগ করছে। বিলটি মুসলিমদের দান করা মসজিদ, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্র এবং ভূমির মতো সম্পত্তিগুলো নিয়ন্ত্রণ করবে। বিরোধীরা দাবি করছে, বিলটি সরকারকে এই সম্পত্তিগুলোর ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ দেয় এবং মুসলিম ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপের পথ খুলে দেয়। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।